হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজ আমাদের আইপিসি নমেনক্লেচারের রেসপেক্টে লাস্ট ক্লাস। তো আমরা আজকের ক্লাসে ফার্স্ট আমরা যে ফাংশনাল গ্রুপ নিয়ে নমেনক্লেচার স্টার্ট করব, তো আমাদের আসছে অ্যাসিড অ্যামাইড। আমাদের অ্যাসিড অ্যামাইড জানা আছে যে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে CONH2 গ্রুপ থাকে, CONH2 গ্রুপকে আমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের রেসপেক্টে। অ্যাজ ইউজুয়াল যদি অ্যাসিড অ্যামাইড সাফিক্স হিসাবে থাকে সেক্ষেত্রে আমরা নামের শেষে যোগ করব কি অ্যামাইড, আর যদি সেটা প্রেফিক্স হিসাবে থাকে, প্রেফিক্স হিসাবে থাকলে আমরা নামের রেসপেক্টে যোগ করব কার্বাময়েল। তো সাফিক্স আর প্রেফিক্সের কনসেপ্ট আমরা অলরেডি বলে এসেছিলাম যে যেটা মোর প্রায়োরিটি গ্রুপ হবে সেটা সাফিক্স হবে, যদি লেস প্রায়োরিটি হিসাবে থাকে সেক্ষেত্রে আমরা পাবো কিন্তু প্রেফিক্স। যদি আমরা এক্সাম্পল লিখতাম যে কম্পাউন্ড ধরো দেওয়া আছে CH3CONH2, দেখো এই কম্পাউন্ডে যেহেতু আমাদের একটাই ফাংশনাল গ্রুপ আছে CONH2, তার জন্য এটা সাফিক্স হিসাবে কাজ করবে। আর যদি আমি এক্সাম্পল লিখতাম কম্পাউন্ড দেওয়া আছে আমাদের CH3CONH2 CH2COOH, দেখো এই এক্সাম্পলে আমাদের কাছে সিস্টেমে কিন্তু প্রেজেন্স আছে কি দুটো ফাংশনাল গ্রুপ, এবং দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে এটা আসছে আমাদের কাছে কি মোর প্রায়র, দিস ইজ মোর প্রায়র, আর সেই CONH2 গ্রুপ আসছে আমাদের কাছে কি লেস প্রায়র। তো মোর প্রায়রের রেসপেক্টে আমরা সাফিক্স পাচ্ছি, লেস প্রায়রের রেসপেক্টে আমাদের আসছে কি প্রেফিক্স। তো প্রথম এক্সাম্পলের CONH2 আমাদের কাজ করছে অ্যামাইড হিসাবে অর্থাৎ সাফিক্স হিসাবে, ফর এক্সাম্পলের CONH2 আসছে আমাদের কাছে প্রেফিক্স হিসাবে। তো সেকেন্ড এক্সাম্পলে যখন আমরা CONH2 রেসপেক্ট নাম লিখবো তখন কি লেখা হবে কার্বাময়েল। আর যদি এটা স্পেশাল কেস হিসাবে থাকে, স্পেশাল কেস বলতে আমরা বলেছিলাম কি যে যদি সাইক্লিক রিংয়ের সাথে লিঙ্ক থাকে বা মোর দেন 2 CONH2 গ্রুপ থাকে, অর্থাৎ সেক্ষেত্রে স্পেশাল কেস যদি থাকে আমরা স্পেশাল কেসের রেসপেক্টে নাম লিখব কি কার্বক্সামাইড। অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাসিড বলো বা অ্যালিয়েট বলো বা অলরেডি আমাদের অ্যাসিড ক্লোরাইড এর রেসপেক্টে যা কনসেপ্ট পড়িয়ে এসেছি অ্যাসিড অ্যামাইডও কিন্তু সেম কনসেপ্ট। এই অবধি আমাদের আসছে অ্যাসিড অ্যামাইডের রেসপেক্টে রেজাল্ট। দেখো নেক্সট আমাদের আসছে নমেনক্লেচার অফ CN গ্রুপ। তো CN গ্রুপ যদি সাফিক্স হিসাবে থাকে সেক্ষেত্রে আমাদের নামের সাপেক্ষে আমরা যোগ করব নাইট্রাইল, নামের রেসপেক্টে যোগ করব নাইট্রাইল। অন্যদিকে যদি এটা প্রেফিক্স হিসাবে থাকে তো সেক্ষেত্রে আমাদের যোগ হবে কি সায়ানো। আমরা এক্সাম্পল লিখছি যে কম্পাউন্ড দেওয়া আছে CH3CH2CN, এক্ষেত্রে আমাদের চেনে কার্বন কটা আছে 3টে, 1 2 3, 3টে কার্বন থাকলে আসছে আমাদের কাছে কি কার্বন সিঙ্গেল বন্ড আছে মানে কি প্রোপেন। CN এর রেসপেক্টে নাম আমরা কি যোগ করছি নাইট্রাইল, তাহলে কমন নাম দাঁড়াচ্ছে কি প্রোপেন নাইট্রাইল। আমাদের এক্সাম্পল লেখা হতো CH3CHCN CH2COOH। এক্সাম্পলে কিন্তু আমাদের দুটো ফাংশনাল গ্রুপ আছে, তো CN আসছে আমাদের কাছে কিন্তু লেস প্রায়র হিসেবে, অর্থাৎ এক্ষেত্রে CN আসবে আমাদের কাছে প্রেফিক্স হিসাবে। CN যদি প্রেফিক্স হিসাবে থাকে এর রেসপেক্টে নাম আমরা পাবো কি সায়ানো। টোটাল কার্বন আছে চেনে আমাদের কাছে 1 2 3 4, তো 4 কার্বনের রেসপেক্টে আমাদের আসছে কি বিউটের রেসপেক্টে আসবে কি বিউটান। 4টে কার্বনের রেসপেক্টে বিউট লিখলাম, কার্বন সিঙ্গেল বন্ড আছে মানে কি অ্যালকেনের রেসপেক্টে N, বিউটান। COOH এর রেসপেক্টে নাম আসবে কি ওইক অ্যাসিড, তাহলে চেনের নাম আসছে কি বিউটানিক অ্যাসিড। চেনে যে ব্রাঞ্চ আছে CN থেকে যখন এই ব্রাঞ্চ হিসাবে থাকছে অর্থাৎ প্রেফিক্স হিসাবে থাকছে এর রেসপেক্টে নাম যোগ করব কি সায়ানো, তাহলে আমাদের নাম আসছে কি 3 সায়ানো বিউটানিক অ্যাসিড। আর যদি আমাদের কাছে CN স্পেশাল কেস হিসাবে থাকে, স্পেশাল কেস অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল আগে যা বলে গেছি আর কি যে সাইক্লিক রিং বা মোর দেন যদি 2 থাকে, তবে সেক্ষেত্রে আমরা CN এর রেসপেক্টে নাম যোগ করব কার্বোনাইট্রাইল। আমরা এখানে আর এক্সাম্পল আসছে না, নোটে আমাদের প্রোভাইডেড করা আছে। আমাদের নেক্সট যে ফাংশনাল গ্রুপ আমরা স্টার্ট করব, তো আমাদের আসছে কি এস্টার, এর রেসপেক্টে আসছে আমার কাছে ইউপেক। এসব হচ্ছে কি যদি কম্পাউন্ডের মধ্যে CRR গ্রুপ প্রেজেন্স থাকে, CRR গ্রুপ এটা রিপ্রেজেন্ট করছে কি অ্যাস্টার। এক্ষেত্রে আর যেটা আসছে আর রিপ্রেজেন্ট করছে আমাদের কাছে কাকে অ্যালকিল গ্রুপকে, আর রিপ্রেজেন্ট অ্যালকিল গ্রুপ। তো আমরা এস্টারের রেসপেক্টে সাফিক্স বলে এসেছিলাম, এস্টারের রেসপেক্টে আমরা সাফিক্স পাবো কি অ্যালকিল, তার রেসপেক্টে আমাদের আসছে ডট, দেন আসছে আমাদের কাছে ওয়েট। অর্থাৎ আমি বলতে চাইছি এভাবে যে ক্ষেত্রে যে আর গ্রুপ আসছে না, আর গ্রুপটা রিপ্রেজেন্ট করছে কি অ্যালকিল গ্রুপ বলতে আমরা কী কী পেতে পারি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এটসেট্রা।
আর সি ডবলের রেসপেক্টে বাকি যে পার্টটা থাকছে, বাকি পার্ট আমি যেটা এখানে নোট করে নিই পুরোটা, যে বন্ডের রেসপেক্টে রিমেনিং যে পার্ট থাকবে সেই পার্টটা রিপ্রেজেন্ট করছে কি ডট ডটের রেসপেক্ট ওয়েট। যদি এই পার্টটাতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তখন অ্যালকেন আসবে, যদি ডবল বন্ড থাকে অ্যালকিন আসবে, যদি ট্রিপল বন্ড থাকে অ্যালকাইন আসবে। মানে বলতে চাইছি এভাবে যে সবই তো একটা তোমার কম্পাউন্ড দেওয়া আছে CH3 CH2 C+O CH3, এক্ষেত্রে C+O CH3 রিপ্রেজেন্ট করছে রাখি C+O আর পার্টকে। আর রিমেনিং দেখো যে পার্ট আছে না, রিমেনিং পার্ট অর্থাৎ C+O রেসপেক্টে বাকি পার্টের মধ্যে কী বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। তো যখনই সিঙ্গেল বন্ড থাকছে এই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা নোট করবো কি অ্যালকেন তার রেসপেক্ট ওয়েট। অর্থাৎ আমরা যদি ওই জায়গাতে অ্যালকেন থাকে তাহলে আমরা লিখবো কি অ্যালকিল তার রেসপেক্টে অ্যালকানোয়েট, অ্যালকিলের রেসপেক্টে অ্যালকানোয়েট। নেক্সট আসছে আমাদের কাছে অ্যালকিলের রেসপেক্টে অ্যালকিনোয়েট। যদিও ক্ষেত্রে আমাদের ট্রিপল বন্ড থাকতো তাহলে আমরা লিখতাম কি অ্যালকিল তার রেসপেক্টে অ্যালকাইন ওয়েট, অ্যালকাইন ওয়েট। তো এক্সাম্পল আমাদের যেটা অ্যালকিল গ্রুপ হিসেবে কাজ করছে আর কি, তো আমাদের আসছে কি CH3। দেখো CH3 রেসপেক্টে আমাদের নাম কি জানা আছে মিথাইল, CH3 রেসপেক্ট নাম জানা আছে আমাদের কাছে কি মিথাইল। হোয়াট ইজ দ্য টোটাল কার্বন ইন দ্য চেন 1 2 3, 1 2 3, তাহলে চেনে 3টে কার্বন আসছে, মানে আমাদের ফার্স্ট লেয়ার লেখা হচ্ছে কি মিথাইল অ্যালকিল তার রেসপেক্ট অ্যালকানোয়েট। চেনে 3টে কার্বন আসছে মানে কি প্রোপের রেসপেক্ট কি প্রোপান, 1 2 3 প্রোপ আসছে, প্রোপের রেসপেক্টে প্রোপান। দেন আসছে আমাদের কাছে কি ওয়েট, তার নাম দাঁড়াচ্ছে আমাদের কাছে কি মিথাইল প্রোপানয়েট। সেকেন্ড এক্সাম্পল লিখছি আমরা CH3 CH3 C+O CH3। এক্ষেত্রে আমাদের যে পার্ট আছে না যে C+R এর রেসপেক্টে দিস পার্ট রিপ্রেজেন্ট কি অ্যালকিল গ্রুপ, তাহলে আমি CH3 রেসপেক্ট নাম কি পাবো মিথাইল। ও চেনে কার্বন কটা আছে আমাদের কাছে 3 কার্বন 1 2 3, চেনে যে 3টে কার্বন পাচ্ছে তার মধ্যে 2 নম্বর কি আছে মিথাইল আছে, তার নাম দাঁড়াবে কি মিথাইল 2 মিথাইল 1 2 3, 3 কার্বন মানে কি আসছে প্রোপের রেসপেক্টে প্রোপানয়েট। এক্ষেত্রে অনেক স্টুডেন্টের কাছে কনফিউজ থাকতে পারে যে দুটো মিথাইলের রেসপেক্টে আমরা কি লিখতে পারি ডাইমিথাইল, বাট প্র্যাকটিক্যালি খেয়াল রাখতে হচ্ছে দেখো দুটো মিথাইল কিন্তু সেপারেট মিথাইল, যে এই মিথাইলটা কার্বনের সাথে যোগ আছে, দিস মিথাইল কানেক্ট উইথ কি অক্সিজেন। তো খেয়াল রাখতে হচ্ছে C+O অর্থাৎ অক্সিজেনের সাথে যে পার্টটা যুক্ত থাকবে সেই পার্টটাকে আমরা প্রথমেই লিখবো, তারপরে কিন্তু রিমেনিং পার্টটার রেসপেক্টে আমরা নামকরণ করবো। যে আমি এক্সাম্পল লিখতাম, সাপোজ ধরো দেওয়া আছে CH3 CH ডবল বন্ড CH3 C+O CH2 CH3। এই যে এক্সাম্পল আমরা ল করেছি, এক্সাম্পলে CH2 CH3 চেনে 2টো কার্বন আছে, তাহলে 2 কার্বনের রেসপেক্টে নাম আসবে কি ইথাইল। এবার যদি আমরা পুরো সিস্টেমটা রেসপেক্টে চেক করে থাকি তো চেনে কার্বন আছে আমাদের কাছে 1 2 3 4 5, তার মধ্যে 2 নম্বরে মিথাইল আছে, তাহলে ইথাইল 2 মিথাইল। চেনে টোটাল কার্বন আসছে কি 5টা, তাহলে আমাদের আসছে কি পেন্ট 1 2 3 4 5 পেন্ট আসছে, 3 নম্বরে ডবল বন্ড আসবে, তাহলে 3 ইন। আর যখনই এস্টার থাকবে নামের রেসপেক্টে আমরা কি যোগ করবো ওয়েট, তাহলে পেন্ট 3 ইন ওয়েট। আগের এক্সাম্পলে তো কার্বন সিঙ্গেল বন্ড ছিল বলে আমরা অ্যালকেনের রেসপেক্টে অ্যান ওয়েট অ্যাড করছিলাম, এক্ষেত্রে যেহেতু ডবল বন্ড আছে মানে কি ইন, তার রেসপেক্টে আমাদের আসছে কি ওয়েট। দেখুন আমাদের স্পেশাল কেস হিসাবে যখন নাম লিখব না, স্পেশাল কেস হিসাবে আমাদের যখন নাম লেখা হবে সেক্ষেত্রে একে বলা হচ্ছে আমাদের কাছে অ্যালকিল, তার রেসপেক্টে আমাদের আসবে কার্বক্সিলেট, অ্যালকিলের রেসপেক্টে আমাদের আসবে কার্বক্সিলেট। অর্থাৎ আমরা বলতে চাইছি এভাবে যে কম্পাউন্ড ধরো দেওয়া আছে আমাদের কাছে সাইক্লোহেক্সেন, তার রেসপেক্টে C+O CH3। দেখ এক্ষেত্রে অ্যালকিল বলতে কাকে রিপ্রেজেন্ট করছে দিস পার্ট, তাহলে দিস পার্ট ইজ নোন এজ কি মিথাইল CH3 মিথাইল। তো এই যে পার্ট আসছে আমাদের এই পার্টটাতে আমাদের রিংয়ের রেসপেক্টে যে রেজাল্ট আসছে এই রিংটার নাম আসছে কি সাইক্লোহেক্সেন, তার সাপেক্ষে আমরা যোগ করবো কি কার্বক্সিলেট। রিমেনিং পার্ট আমাদের নোটে লেখা আছে, সেটা তোমরা একটু চেক করে নেবে।